সাল্লামের হাদিসে পাক উভয়ের সমন্বয়ে আজকের এই জমাতে যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব এবং শুনব, আমাদের আজকের জমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর রহমত যা মানুষ অপছন্দ করে, আল্লাহর আযাব যা মানুষ পছন্দ করে। আল্লাহর রহমত যা মানুষ অপছন্দ করে আর আল্লাহর আযাব যা মানুষ পছন্দ করে। আল্লাহ দিতেছেন রহমত, এটা আমাদের পছন্দ হয় না। আল্লাহ দিতেছেন আমাদেরকে আযাব, এটা আমাদের কি পছন্দ হয়। সম্পূর্ণ বিপরীত না। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে রহমত দিচ্ছেন, কিন্তু রহমত আমাদের ভালো লাগে না, আমাদের পছন্দ হয় না। আল্লাহ দিচ্ছেন বান্দা আর বান্দিকে রহমত, কিন্তু এটা বান্দা আর বান্দির কাছে অপছন্দ। এমন কয়েকটি জিনিস রয়েছে যা আল্লাহ তাআলা পৃথিবীবাসীর জন্য, আল্লাহর বান্দা আর বান্দির জন্য করেছেন রহমত, কিন্তু বান্দা আর বান্দি এটাকে অপছন্দ করে। আল্লাহর রহমত যা মানুষ অপছন্দ করে এমন বিষয় হচ্ছে চারটি। কয়টি? চারটি। এক নাম্বার হলো কন্যা সন্তান। কি সন্তান? কন্যা সন্তান। এটা আল্লাহ তাআলা যাকে প্রথম কন্যা সন্তান দিয়েছেন, আল্লাহ তাআলা এটা ওনার পক্ষ থেকে এই বান্দা আর বান্দিকে রহমত দিয়েছেন। কিন্তু এই কন্যা সন্তান যখন কারো কারো হয়, কেউ কেউ আছে মুখ মলিন করে ফেলে, সে নারাজ হয়ে যায়, কেন তার ছেলে সন্তান হলো না। আছে কি নাই? দুই নম্বর হচ্ছে বৃষ্টি হওয়া। বৃষ্টি আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেন পৃথিবীবাসীর রিজিকের মাঝে বরকত দেওয়ার জন্য, পৃথিবীবাসীকে রহমত দেওয়ার জন্য। এই বৃষ্টিকেও আমরা অনেক সময় অপছন্দ করে থাকি। নাম্বার 3, মেহমান। যখন কারো বাসা বাড়িতে মেহমান আসে, আল্লাহ বলেন আমি তার বাড়িতে রহমত পাঠিয়েছি। কি পাঠিয়েছি? কিন্তু দুনিয়াবাসী অনেক মানুষ মেহমান দেখলে ভয় পায়, মেহমানদারি করাকে অপছন্দ করে, সামনের দরজা বন্ধ করে পিছনের দরজা দিয়ে বের হয়ে যায়। অন্যকে বলে দিও ওনারা বাসা বাড়িতে নাই। ঠিক না? নাম্বার 4, রোগ, অসুস্থতা, বিমার। এগুলো যখন কারো আসে, এগুলোকে আমরা অপছন্দ করি। কিন্তু আল্লাহ তাআলা কখনো কখনো রোগ দিয়া, বালা মুসিবত দিয়া বান্দাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন, গুনাহ মোচন করেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমত যা আমাদের জন্য, তা আমরা অপছন্দ করি এমন কাজ হলো 4টি। এর মধ্যে 1 নাম্বার হলো কন্যা সন্তান। এটা যে আল্লাহর পক্ষ থেকে রহমত, তার প্রমাণ কি? এ বিষয় সম্পর্কে আমরা এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকে আগে কথা শুনব, তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা কথা শুনব। আসুন, কন্যা সন্তান এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। ছেলে সন্তান এটাও আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বড় পাওয়া, একটা দান। আল্লাহ তাআলা কখনো কোনো বান্দাকে ছেলে দেন, কখনো মেয়ে দেন। কখনো আল্লাহ তাআলা ছেলেও দেন, মেয়েও দেন। আবারও কাউকে আল্লাহ তাআলা ছেলে মেয়ে কোনোটাই দেন না, বরং বন্দা বানিয়ে রাখেন। আছেন না এরকম? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শুআরা 50 নম্বর আয়াতে কারিমার মাঝে কথাটা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে
বলতেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ যখন যাকে চাই কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে দিই। আও ইউযাওযিজুহুম যুকরানান ওয়া ইনাথা, আবার যখন আমি চাই কাউকে ছেলে মেয়ে উভয়টা দিই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আমি আবারও যখন চাই কাউকে ছেলে মেয়ে কোনোটাই দেই না, নিঃসন্তান বান্দা বানিয়ে রাখি। তাহলে এই আয়াত থেকে প্রমাণিত হচ্ছে সন্তান দেওয়া না দেওয়া এটা একমাত্র কার ক্ষমতা? জোরে বলেন। সন্তান দেওয়া না দেওয়া এটা কার ক্ষমতা? পৃথিবীর কোনো পীর সাহেব এরকম আছেন যে উনি সন্তান দিতে পারবেন? কোনো ব্যক্তি আছেন? তাহলে ওনাকে দিছে কি? এই যে আল্লাহর ওলি সাহেব, ওনাকে দিছে কি? উনি তো আল্লাহর সৃষ্টি, ওনাকে তো আল্লাহ পাঠিয়েছেন। একমাত্র সন্তান দেওয়ার মালিক কে? এটা ছেলে হোক অথবা মেয়ে হোক, উভয় সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ কাউকে সন্তান দিতে পারে না। এটা আল্লাহর কথা। আমরা আল্লাহর কোরআন থেকে কথা বলছি, শুনছি। কারো যদি ভালো না লাগে আল্লাহকে বললেন, আল্লাহ কথাটা আমার পছন্দ হয় নাই, যদি আপনার সাহস থাকে বললেন। তাহলে এখান থেকে আমাদের আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস দৃঢ় করতে হবে। একমাত্র সন্তান যদি চাই, কার কাছে যাব? আল্লাহর কাছে। আল্লাহ তাআলার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার বয়স হয়েছিল 120, ওনার বিবির বয়স হয়েছিল 99। এমন বয়সে আল্লাহ তাআলার কাছে সন্তান চাইছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান হওয়ার সুসংবাদ দিয়েছেন। যে সন্তান হয়েছে সেই সন্তানের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। 120 বছর। আর একজন নারীর বয়স যখন 99 বছর হয়, এই বয়সে সন্তান জন্ম দেওয়া বা সন্তান গর্ভে ধারণ করার মতো কোনো সক্ষমতা আছে? কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীর। ওরে বান্দা, এটা আমার জন্য একদম সহজ। সুবহানাল্লাহ। আমি চাইলে কি পারি, আর আমি চাইলে যে পারি এটা আমার দ্বারা সম্ভব। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে কি দেখাই দিচ্ছি। আবারও স্বামী ছাড়া আমি আল্লাহর পদ্ধতিভাবে সন্তান জন্ম দেওয়া, এটাও আমি দেখিয়েছি। হযরত ঈসা আলাইহিস সালাম, হযরতে মারিয়াম আলাইহিস সালামের গর্ভ থেকে যে আসছে, এটা আল্লাহ চাইলে পারেন। এটা আল্লাহর একক ক্ষমতা, ওনার কুদরত যে আছে এ শক্তি, তাও উনি দেখাইছে। তাহলে তোমরা এত হতাশ কেন? তোমরা তো চাইবা আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। যাই হোক, তো সন্তান পাওয়া না পাওয়া, দেওয়া না দেওয়া এটা সম্পূর্ণ একমাত্র আল্লাহর কাছে। বাকি আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা আর বান্দা, আমরা আল্লাহর কাছে চাইতে হবে। আমরা আল্লাহর কাছেই কি চাবো। এখন আল্লাহ তাআলা দেখা গেছে আপনাকে আমাকে একটা কন্যা সন্তান দিচ্ছেন। এই কন্যা সন্তান দেখার পরে কিছু নারী হয়েও সে নারীকে দেখতে পারে না। কিছু পুরুষ হয়েও সে নারীকে দেখতে পারে না। এটা যে দেখতে পারা না পারা, পছন্দ অপছন্দ কিছু মানুষের হয়ে আসছে, এটা আমার কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহলের 58 নম্বর আয়াতে কারিমার এবং 59 নম্বর আয়াতে কারিমার মাঝে বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ عَلَىٰ سَاءَ مَا يَحْكُمُونَ। আল্লাহ তাআলা বলেন,
যখন তাদেরকে তাদের কন্যা সন্তান জন্ম হয়েছে তার সুসংবাদ দেওয়া হয়, ও আব্দুর রহমান, তুমি তো একজন কন্যা সন্তানের বাবা হয়েছ, আল্লাহ পাক তোমাকে কন্যা সন্তান দান করেছেন। এই কথাটা শোনার পর জানাব নারীকে পছন্দ করে না, কন্যা সন্তান পছন্দ করে না। ضل وجهه مسودا وهو كظيم। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত বান্দা আর বান্দিরা তাদের কপালকে কুঁচকিয়ে ফেলে, কপালের মাঝে বাস দিয়ে ফেলে, চেহারাকে মলিন করে ফেলেন। অর্থাৎ আল্লাহ তাআলা যে তাকে কন্যা সন্তান দিয়েছেন এতে সে সন্তুষ্ট নয়। নাউযুবিল্লাহ। এখন সে কি করে? সে এখন এটা মানুষের কাছ থেকে গোপন করার জন্য, নিজেকে দুর্ভাগা অথবা অপায়া মানুষ তাকে বলবে, সে লজ্জা থেকে বাঁচার জন্য হয়তো সন্তানকে গোপন করতে চায়, না হয় সে সন্তানকে জীবন্ত অবস্থায় দাফন করতে চায়। আল্লাহ তাআলা বড় দুঃখ আফসোস করে বলেন, আলা সাআ মা ইয়াহকুমুন। এটা কতটা নিকৃষ্ট ধরনের একটা সিদ্ধান্ত। নাউযুবিল্লাহ। আমি তাকে কন্যা সন্তান দিলাম, সে এই কন্যা সন্তানের সুসংবাদ পাওয়ার পরে সে মুখ মলিন করে ফেলছে, কপালের মাঝে ভাঁজ ফেলে দিছে। অর্থাৎ কন্যা সন্তান আল্লাহ কেন দিল তাকে, এটা সে মেনে নিতে পারে না। তার এখন মনে চায়, মানুষ যদি তাকে বলে তুমি বুঝি কন্যা সন্তান জন্ম দিলা, এই লজ্জা থেকে বাঁচার জন্য সে চায় তার সন্তানকে গোপন করে রাখতে, না হয় সে চায় যে তার এই কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলতে। আর আল্লাহ তাআলা ওই বান্দা আর বান্দির আচরণকে লক্ষ্য করে বলছেন, এই সিদ্ধান্ত কতই না নিকৃষ্ট, কতই না নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। এরকম হয় না আপনাদের অনেকের? কন্যা সন্তান হয় না, বড় কত দুঃখ আফসোস। একটা ছেলে যদি আল্লাহ, ছেলে কয়েকটা আছে না, এখন একটা মেয়ে দরকার। কি দরকার? আল্লাহ যদি একটা মেয়ে দিত। আবার অনেকের মেয়ে আছে, ছেলে হয় না, আল্লাহ যদি একটা ছেলে তাকে দিত। তো যার মেয়ে নাই সে মেয়ের জন্য, যার মেয়ে আছে সে ছেলের জন্য। আবার কেউ আছে মেয়ের প্রতি তার কোনো দুঃখ আফসোস নাই, ছেলে হইলেই হয়েছে। কেন? ছেলে কামাই রোজগার করবে, অদূর ভবিষ্যৎ ছেলে উপার্জিত অর্থ সম্পদ থেকে সে আরাম ভোগ করবে। আচ্ছা আপনি বলেন তো, এই সন্তানই যে আপনাকে খাওয়াবে, এই সন্তানই যে আপনাকে লালন পালন করবে, অদূর ভবিষ্যতে সন্তান আপনার সব কিছু বহন করবে, এই সন্তানের হায়াতের সীমা কতটুকু না জানি এই সন্তান আপনার আগেই চলে যায়, এটা কি আপনার জানা আছে? জানা তো নাই। কিন্তু পুত্র সন্তান দেখলে বড্ড বড় খুশি আমরা। হ্যাঁ, ছেলে সন্তান হয়েছি, বৌমা তুমি বড় ভাগ্যবতী, এই সংসারের এই বংশের উজ্জ্বল মুখ তুমি করছ, হ্যাঁ তোমাকে শুভকামনা, ওয়েলকাম, হ্যাঁ থ্যাংক ইউ, ধন্যবাদ, আরও কত কিছু। আর যখন একটা কন্যা সন্তান জন্ম দিছে, কিছু কিছু নারী হয়েও এই কন্যা সন্তানের জন্মটাকে তারা অপছন্দ করে। আমি তো মনে করি সে নারী হওয়াটাও তার ভুলিস। নিকৃষ্টতম মানুষ যদি না হইতো, একজন নারী হওয়ার পরও নারীকে অপছন্দ করে কিভাবে? আর আমরা যারা পুরুষ, আমরাও বা কীভাবে নারীকে অপছন্দ করে? এই মিয়া, আপনি যে নারীকে অপছন্দ করেন, যদি আপনার তাই আপনার বদ্ধমূল থাকে, আপনার মায়ে তো আসতো না। আপনার মা যদি না আসতো, আপনার তো জন্মেই হতো না। তাহলে আপনি কন্যা সন্তানকে ঘৃণা করা মানেই তো হলো আপনার মাকে ঘৃণা করা। নাউযুবিল্লাহ। চিন্তা করছেন? তাহলে আমাদের জন্ম হওয়াতেই তো মুশকিল হয়ে যেত। ইসলাম নারীকে কি পরিমাণ সম্মান দান করছে দেখছেন? আমরা যারা পুরুষ, এ নারী যদি না আসতো আমাদের জন্ম হওয়া অসম্ভব ছিল। তাহলে ওই নারীকে অপছন্দ করা এটা সবচেয়ে বড় নিকৃষ্টতম, রুচিশীল মানুষ ছাড়া অন্য কিছু আর হতে পারে না।
সে কোনো নারীকে অপছন্দ করা নামান্তরেই মানে হচ্ছে তার মাকে সে অপছন্দ করা। আর যে সন্তান তার মাকে অপছন্দ করে তার চাইতে বড় কুলাঙ্গার নিকৃষ্ট পৃথিবীতে এমন কোনো মানুষ আছে কিনা এটা আমার জানা নেই। আপনারা কি বলেন? এখন এই কন্যা সন্তান যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন তারা খুবই আনন্দিত, খুবই তারা খুশি, সন্তুষ্ট। এই সন্তানগুলো যদি তারা লালন পালন করে, নারী সন্তান, মেয়ে সন্তান, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুসংবাদ শোনাচ্ছেন। তুমি কন্যা সন্তান পাওয়ার পরে আফসোস করতেছো, এগুলো দিয়ে কি হইব? কিছুদিন পরে উপযুক্ত হবে, বিবাহ শাদী দিতে হবে, আরও কত খরচ আমার গাড়ির উপরে আছে, হায় রে বিপদ রে বিপদ, আছে না? আবার কিছু অরুচিশীল কিছু মানুষ আছে, ওনাকে দেখে দেখে বলে তোর কোপাল্লা যে কি আল্লাহ জানে রে, 4-5টা মেয়ে তো কেমনি কি করবি, আমার মাথায় ধরে মেয়ে হইল আমার। আর চিন্তা করে কি উনি একজনের গাছের কাঁঠাল আর একজনে মুছে সরষের তেল দিয়া পাকাইতেছে। গাছ কার, ফল কার? আমার মেয়ে আমি কিভাবে কি করব, আমার কোনো পেরেশানি নাই। আর আপনি আলগা থেকে আলগা দরদ, এই যে মুরব্বীরা একটা কথা বলে না, মার চাইতে মাসির দরদ কি বেশি। চিন্তা করছেন কত বিচক্ষণ লোক উনি, কত বুদ্ধিমান, নিজের কোনো খবর নেই, আরেকজনের মেয়ে এতটা কেমনি কি করব, এই ব্যাপারে উনি খুব চিন্তাশীল, খুব চিন্তা করতেছে, গবেষণা করতেছে। মনে হয় যে তার মেয়েগুলো উপযুক্ত হইলে উনি কিছু নিয়ে দিয়ে আসবে। এমন কেউ করে? তা তো না, তা তো না। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সান্ত্বনার বাণী শোনাচ্ছেন, আল্লাহর হাবিব আপনাকে সুসংবাদ শোনাচ্ছেন। তোমাকে যদি 3টা কন্যা সন্তান দেওয়া হয়, কয়টা কন্যা সন্তান? 3টা কন্যা সন্তান তোমাকে আল্লাহ তাআলা দান করেন, অথবা তোমাকে 3টা বোন দান করেন, অথবা 2টা কন্যা সন্তান আর 1টা বোন তোমাকে দান করেন, আর এগুলোকে যদি তুমি সুন্দর ধৈর্যর সাথে উত্তম ব্যবহার করে তুমি তোমার এই মেয়ে অথবা এই এতগুলো বোন হওয়ার কারণে লজ্জাকে, নিজেকে লজ্জিত মনে না করে এগুলোকে যদি সুন্দরভাবে লালন পালন করো, তোমাকে আল্লাহ কি দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1912 নম্বর হাদিসে পাকের মাঝে বলেন, লা ইয়াকুনু লিআহাদিকুম ثلاث بنات أو ثلاث أخوات فيحسن إليهن إلا دخل الجنة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো ব্যক্তিকে 3টা কন্যা সন্তান দান করেন অথবা 3টা বোন দান করেন, আর ওই ব্যক্তি যদি তাদের সাথে উত্তম ব্যবহার করে এবং তাদেরকে নিজের জন্য লজ্জার কারণ না মনে করে আর তাদেরকে সুন্দরভাবে লালন পালন করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা দাখালাল জান্নাহ, একমাত্র ওই বাবার জন্য, ওই ভাইয়ের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতি তাকে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলতেছেন কন্যা সন্তান পাওয়া মানে জান্নাতে যাওয়া। কন্যা সন্তান মানে হলো তোমার ঘরে রহমত আসা, বরকত আসা। কন্যা সন্তান হওয়াই মানে তোমার ঘরে অপরন্ত রহমত আল্লাহর পক্ষ থেকে আসা। কিন্তু এই কন্যা সন্তানের মাধ্যমে জান্নাতে যাওয়ার তোমার মাধ্যম হবে। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ বলছেন, কিন্তু আমরা কন্যা সন্তানটাকে ঘৃণা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1913 নম্বর হাদিসের মাঝে আরো বলেন, মান ইবতুলিয়া বিশাইইন মিনাল বানাতি ফাসাবার আলাইহিন্না কুন্না লাহু হিজাবান মিনান নার। আল্লাহ তাআলা যদি কাউকে কন্যা সন্তান দান করেন, সে যদি ধৈর্যের সাথে ওই সন্তানগুলাকে লালন পালন করে, তার দায়িত্ব সুন্দরভাবে আদায় করে,
এই সন্তানগুলা জাহান্নামে না যাওয়ার কারণ হয়ে জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারা এই কন্যা সন্তানগুলা তাকে জাহান্নাম থেকে বাঁচাই দিবে। সুবহানাল্লাহ। কন্যা সন্তানগুলা জান্নাতে যাওয়ার কারণ হবে, জাহান্নামে না যাওয়ার জন্য তারা বাধা হয়ে দাঁড়াবে। আল্লাহ, আমার এই বাবাকে আপনি তো জাহান্নাম দিতে পারেন না, আমার বাবা আমাদেরকে তো কষ্ট করে লালন পালন করছেন। আল্লাহর হাবিব আরো হাদিসের মাঝে বলেন, কোন আল্লাহর বান্দা আর বান্দি যদি আমার উম্মতি যদি তার 3টা কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করে উত্তম সৎ চরিত্রবান একটা ছেলের সাথে তার বন্ধন করে দিতে পারে, ওই কন্যা সন্তানের বাবা আর আমি নবী 2টা আঙ্গুল একসাথে করে আল্লাহর হাবিব দেখিয়েছেন, এরকম পাশাপাশি আমি নবী আমার সেই কন্যা সন্তানের উম্মত একসাথে জান্নাতে বসবাস করব। সুবহানাল্লাহ। কেউ যদি তার 3টা কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করে সচ্চরিত্রবান একজন যোগ্য ছেলের হাতে বন্ধনের মাধ্যমে তুলে দেয়, আমি নবীর সাথে সে জান্নাতে এমনভাবে বসবাস করবে, এত পাশাপাশি কেমন, 2টা আঙ্গুল যেমন পাশাপাশি সে ততটাই আমার পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কন্যা সন্তানে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে সুসংবাদ নাকি দুঃসংবাদ? সুসংবাদ। কি বাদ? কিন্তু আমরা অনেকেই কন্যা সন্তান নিয়ে মন ঘাবড়ায়, মন খারাপ করি, আরও কত দুশ্চিন্তা করি না। দুশ্চিন্তা করার মতো কিছুই নাই, আপনার জন্য আছে বরং আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। সুসংবাদ। ছেলের কামাইয়ের জন্য কত পেরেশান, এমনও ব্যক্তি আছেন মেয়ের লালন পালন কইরা ছেলের চাইতে বড় আরাম এবং সম্মানের সাথে আছেন। আছে না? অনেক ছেলেও আছে, ওনার মেয়েও আছে, কিন্তু ছেলেগুলো এত জঘন্য, তার যে ছেলে আছে এটা পরিচয় দিতে তার লজ্জা হয়, কিন্তু যখন মেয়েদের পরিচয় দেয় খুব গর্বের সাথে দেয়। কেন? এই মেয়েগুলা এমনভাবে তার মুখ উজ্জ্বল করছে, সে না বলে বা কীভাবে? আল্লাহ তাআলা পৃথিবীতে সবই দেখাইছেন, এজন্য আফসোস করার কিছু নাই। এরপরে 2 নাম্বার হলো আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি হওয়া। এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। কখনো কখনো আমরা এই বৃষ্টিকে অপছন্দ করি। আমরা বৃষ্টিকে কি করি? যেমন কন্যা সন্তান দান করলে আমরা অপছন্দ করি, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, কিন্তু আমরা অপছন্দ করি। ঠিক বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে রহমত, এটাকেও আমরা অপছন্দ করি। কিন্তু আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুখারী শরীফের হাদিসের মাঝে বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন বৃষ্টি হয় তখন আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ, হে আল্লাহ মুসুলধারে কল্যাণ করে বৃষ্টি আপনি পৃথিবীর উপর নাযিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বৃষ্টি দেখলে দোয়া করতেন, আল্লাহ এই বৃষ্টিটা এই জমিনবাসীর জন্য মুসুলধারে দেন, তবে কল্যাণকর বৃষ্টি দেন। আর আমরা বৃষ্টি দেখতে শুরু করি, কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল, যদি আল্লাহর কাছাকাছি পাইতো বন্ধ করার জন্য যা করা দরকার তাই করতো, ঘুষ যদি দেওয়া লাগতো তাও দিত। আল্লাহ বন্ধ করেন, এ পাওয়ার তো নাই, কিন্তু অপছন্দ করে। আল্লাহ নবী বলেন না, অপছন্দের কিছু না। এটা আসমান থেকে যখন বৃষ্টি নাজিল হয়, বৃষ্টি বর্ষিত হওয়ার আগে মাঠের ফসল এবং গাছের ফল ফলাদি আপনি অবস্থানগুলো এবং তাদের সৌন্দর্যগুলো দেখেন, আর বৃষ্টি নাজিল হওয়ার পরে এই জমিনবাসী ফল গাছগুলো এবং যে শস্যাদি আছে এগুলোর অবস্থাটা দেখেন, মুহূর্তের মাধ্যমে পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। বৃষ্টির পানির মাঝে এতটা বরকত, এতটা বরকত, এটা আকাশ থেকে পড়ছে, কিছুক্ষণ পরেই ফল ফলাদি এবং মাঠের ফসলের অবস্থা পরিবর্তন হয়ে গেছে মুহূর্তের মধ্যে, এতটা বরকত। শুধু তাই না, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 10 বছর রসুলের খাদেম হিসাবে ছিলেন, একসাথে আল্লাহ রসুলের সাথে 10 বছর ছিলেন, তিনি বলেন, আমরা একদিন আল্লাহর হাবিবের সাথে
কোথাও সফরে রওনা দিলাম, প্রতিমধ্যে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হওয়া শুরু করলো। এমনই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের চাদরটা পরিবর্তন করলেন। আল্লাহ রসুল নিজে বৃষ্টির পানিতে ভিজলেন, আমরা আল্লাহ রসুলের সাথে ভিজলাম। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বৃষ্টি হচ্ছে, আপনি চাদরটা কেন পরিবর্তন করলেন? আল্লাহর হাবিব বললেন, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হচ্ছে, সেজন্যই তো শরীর থেকে চাদর সরাইয়া দিছি। সুবহানাল্লাহ। এজন্য বৃষ্টির পানি শরীরে লাগা, এটা শরীরের জন্য কি আল্লাহর পক্ষ থেকে রহমত। কিন্তু এই বৃষ্টির পানি আমরা অনেক সময় মনে করি এই সর্দি লাগবো, কাশি লাগবো, এই লাগবো, সেই লাগবো, আরও কত নানান দান বইয়া বৃষ্টির মাঝে নিজেও ভিজে না, কারো ভিজতে দেয় না, সীমান্তরিক্ত কিছু না। হ্যাঁ, আবার দেখবেন ঘামাসি বেশি হইলে কিছু কিছু মানুষ কারে বৃষ্টির মাঝে একটু পিঠটারে ভিজা ভালো হয়ে যায়। তো একই তো বৃষ্টি, এই পানি লাগলে আপনার নাকি অসুস্থ, আবার এই পানি লাগলে গাম বেশি ভালো হয়ে যায়। এটা কোন ধরনের কথা? এটার মধ্যে অসুস্থতার কিছু নেই, তার কারণ একমাত্র আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এটা কি একটা রহমতের পানি, এটার মধ্যে কোনো ধরনের কোনো ভাইরাস নেই। সুবহানাল্লাহ। এজন্য যখন বৃষ্টি হয় অপছন্দ করতে নাই, বরং ওই সময় আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ এই বৃষ্টি আপনি দিচ্ছেন, এটা আমাদের জন্য কল্যাণকর হিসাবে নাজিল করেন, বলেন আমিন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, আমরা যখন মেহমান দেখি, মেহমান দেখে আমরা মন বেজার করে ফেলি, কিন্তু না, কারো বাড়িতে যখন মেহমান আসে, এটা আল্লাহ তাআলা তার বাড়িতে রহমত পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? রহমত পাঠিয়েছেন। এখন কারো বাড়িতে যখন মেহমান পাঠিয়েছেন, আল্লাহ যে রহমত পাঠিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো বাড়িতে যখন কোনো মেহমান আসে, একজন মেহমান, কয়জন? একজন মেহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সে একজন মেহমানের সাথে একজন আর দুইজন না, 70 জন রহমতের ফেরেশতা তার বাড়িতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কয়জন? একজন মেহমানের সাথে কতজন? 70 জন রহমতের ফেরেশতা আল্লাহ আপনার বাড়িতে পাঠিয়েছেন। আপনি কি 70 জন ফেরেশতারে দাওয়াত দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত কইরা আপনার বাড়িতে আনতে পারবেন? পারবেন? তার মনে খাওয়াইছে কোনো সময়, কেন মাতে না? পারবেন নি? এই ক্ষমতা আছে কারো? নাই। তাহলে মেহমান বাড়িতে আসে, আমরা এটাকে সইতে পারি না। ভাইয়ের বাড়িতে বোন আসছে, ভাল লাগে না? খালি আমার ঘরেই খায়, খালি আমি খাওয়াই। আরে তোমার ঘরে যে খায় আর তুমি খাওয়াও, এই খাওয়ানোর যে তৌফিক এটা তোমারে দিছে কে? সবার খাওয়া সবাই খাইতে পারে না, সবাই সবাইরে খাওয়াইতেও পারে না, খাওয়াইতেও আত্মা লাগে, খাওয়াইতে কি লাগে? তোমারে আল্লাহ ওই ধরনের মনও দিছে, ওই ধরনের ধনও দিছে, তুমি বরং ছোটো করার কি আছে? তুমি বরং শুকরিয়া আদায় করবা, আলহামদুলিল্লাহ আমাকে যে আল্লাহ মেহমানদারি করার মতো সামর্থ্য দান করছে এবং সেই মনোদান করছে, আমি যাতে আরও বেশি করতে পারি, আল্লাহ সেই তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তুমি আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করো, আমার দেওয়া রিজিক থেকে মেহমানকে তুমি খাওয়াও। আবার যারা মেহমান আসে তাদেরকেও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, মেহমান হইছো ভালো কথা, খাওয়ার আগে অনুসন্ধান করো তার খাবার এটা কি হালাল নাকি হারাম। আমরা তো দাওয়াত দিলে হুঁশ থাকে না, হালাল আর হারাম একাকার করে ইচ্ছা মতো আগে খাই। কিন্তু আল্লাহ তাআলার বিধান হলো কুলু ওয়াশরাবু, তুমি খাও পান করো, কোনো নিষেধ নাই, তবে কুলু মিনাত তাইয়্যিবাত, তুমি পবিত্র খাবারটা খাও, সে হালাল খায় কিনা হারাম খায় কিনা এটা অনুসন্ধান করো। এক নাম্বারে বলবেন ইমাম সাহেব, হুজুর পুরা মহল্লাতে আপনি খানা খান, আপনি কি যাচাই করে খাননি? আপনি বিচার করবো কেনা? ধরা তো আমি গেছি এক নম্বর নাকি? হ্যাঁ, আমার ব্যাপারে মাসালা হলো আমি ইমামতি করি, এই ক্ষেত্রে আমার খাওয়া যায়। তার কারণ আপনি জেনে শুনে যদি নিঃসন্তানকে বিষ পান করাইতে পারেন,
তাহলে একজন ইমাম সাহেবকেও বিষ পান করাইতে পারেন। তাহলে এত বড় নির্দয় পাষাণ্ডলীদের কোনো মানুষ নাই নিজ হাতে নিজ সন্তানদের বিষ পান করাইব। অতএব যে ইমামের পিছনে নামাজ পড়লে আপনার নামাজ হবে, ইমামের নামাজ নষ্ট তো আপনার নামাজ নষ্ট। ওই ইমামকে যদি আপনি হারাম খাবান তাহলে ইমামের নামাজও শেষ, আপনারটাও কি শেষ। এটার জন্য আমার জবাব দিতে হবে না, দিতে হবে কাকে? আপনাকে। আমি একজন আপনি হারাম খান, আপনি বলেন না আমি হুজুরে খাওয়াইতাম না, আমার দ্বারা সম্ভব না। উনি একজন ইমাম সাহেব মানুষ, 10 জনের দায়িত্ব বানিয়ে এখানে নামাজ পড়ায়। উনি পবিত্র তো আমরা পবিত্র, উনি তো অপবিত্র আমরা অপবিত্র। বাবুরে আমি হারাম খেয়েছি, হুজুরে আমি খাওয়ানো সম্ভব না, কোনো সমস্যা নেই। এই কথাটা বলার মতো সাহস আছে কারো? কেডা করব? এরকম ইমান কারো নাই, এর সাহসও নেই। চিন্তা করেন কত নম্বরের ইমানদার মুসলমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليؤذي جاره من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه من كان يؤمن بالله واليوم الآخر فليقل خبرا أو ليصمت। মুসলিম শরীফের ৭৭ নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের দিবসের উপর বিশ্বাস স্থাপন করেন সে যেন তার প্রতিবেশীর উপর দয়া করে। কি বলছেন? যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে, বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, প্রতিবেশীকে সন্তুষ্ট রাখে। আবার আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের দিবসের প্রতি আস্থা বিশ্বাস রাখেন সে যেন মেহমানদারি করেন। আল্লাহর হাবিব আবারও বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের দিবসের প্রতি ঈমান এবং বিশ্বাস রাখে সে যেন মানুষের জন্য কল্যাণকর ভালো ভালো কথা বলে, আর যদি কল্যাণকর কথা নাই বলতে পারে আউলিয়াসমুত, তাহলে তুমি চুপ থাকো। তাহলে মেহমান আপনার বাড়িতে আসলে আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, পরকালের দিবসকে বিশ্বাস করেন, তাহলে আপনি আপনার প্রতিবেশীকে কখনো কষ্ট দিতে পারেন না। প্রতিবেশীকে কষ্ট দেওয়া মানেই পরকাল বিশ্বাস করেন না, আল্লাহকে বিশ্বাস করেন না। এই হাদিসের সূত্র দ্বারা এটা বোঝা যায়। দ্বিতীয় নাম্বার, আপনি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করেন, বাড়িতে মেহমান আসলে সামনে দরজা বন্ধ করে পিছি দিয়া পালাইতে পারেন না, আরেকজন বলতে পারেন না বইল তারা কেউ বাড়িতে নাই, এরকম ব্যবহার করে কি করে না? করে না? বহুত করে। বর্তমান ভাই বোনের সাথে বেশি করে, ভাইয়েরা বোনের সাথে বেশি করে। সম্পদ পাওনার ক্ষেত্রে যাইয়া বোনের হাত পাও দেরা, বোন আমরা কেমনে চলবো, আমার আল্লাহ যদি কতটি ফলাফাইন দিছে, আল্লাহ কেমনি কি করবো, তোর কেউ অভাব আছে, আল্লাহ তোর কম দিছে। বোন যারা বোন আছে তারা ভাইদের প্রতি এতটা সহনীয়, তাদের মনটা এতটা নরম থাকে, বোনটা সবচেয়ে বেশি ভাইদেরকে মহব্বত করে। দুষ্ট ভাই বোনটা কীভাবে ঠকাইব, প্রতিনিয়ত। শুধু এটা, বাড়িতে যখন মেহমান হিসেবে আসে তার একবেলা খাওয়াইতে তার কষ্ট লাগে। আর যে বাড়িতে একজন আছে গিন্নি সাহেব, তার কথা বলে তো লাভই নেই। তার বাড়িতে মনে হয় একটা ভিক্ষুক আসলে যে পরিমাণ সম্মান পাওয়ার যোগ্য, একটা ভাই তার বাড়িতে তার বোন আসছে এই পরিমাণ সম্মান করতে রাজি না। বাস্তব না অবাস্তব? 4 নাম্বার হলো রূপ। 4 নাম্বার হলো কি? আল্লাহ কখনো কখনো মানুষকে রূপ দেন, এটা আমরা অপছন্দ করি, কিন্তু রূপ এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। রূপ এটা আল্লাহর পক্ষ থেকে কি? রহমত। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো তোমাদেরকে রূপ দিয়া ঈমানের পরীক্ষা করেন। আল্লাহ আবার কখনো কখনো রূপ দিয়া তোমাদেরকে ধৈর্যের পরীক্ষা করেন। আল্লাহ কখনো কখনো রূপ দিয়া তোমার অর্জিত যত গুনাহ আছে তা মোচন করেন। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে রূপ দেওয়া মানে আপনাকে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। আল্লাহর হাবিব বলেন, কারো যদি জ্বর হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন তার জন্য
কমিয়ে দেন। সুবহানাল্লাহ। কেউ যদি ব্যথার রোগে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার বান্দিকে শহীদি মৃত্যু হিসাবে কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে রোগে মারা গেলে আল্লাহ শহীদি মর্যাদা দান করেন, রোগ হইলে আল্লাহ গুনাহ মোচন করেন। তাহলে এটা কি আমার জন্য বিপদ নাকি রহমত? আরে বিপদ না রহমত? আমরা এটা বিপদ মনে করি। দেখেন, আল্লাহ রসুলের একজন সাহাবী মহিলা, একজন কি সাহাবিয়া মহিলা, উনি এক সাহাবীর সাথে ওনার বিবাহ হয়েছে। হওয়ার 1 বছর পার হওয়ার পরে একদিন স্বামীকে বলে, আমি তোমার কাছে একটা জিনিস চাইব, তা কি তুমি আমাকে দিবা? এটা মনোযোগ দিয়ে, আমি আজকে তোমার কাছে একটা জিনিস চাইব, তা কি তুমি আমাকে দিবা? স্বামী বললেন, তুমি আমার বিবি, তুমি আমার কাছে কিছু চাইবা, তোমাকে দিব না, দিব কাকে? কি চাইবা বলো? স্ত্রী আবারও বললেন, আমি যা চাবো ঠিক তাই আমাকে দিতে হবে, তা কি তুমি দিবা? তখন স্বামী বললেন, অবশ্যই তোমাকে দিব। তাহলে তুমি আমাকে তালাক দাও। তুমি আমাকে কি দাও? এটা কোন ধরনের কথা? তুমি আমার বিবি, আমি তোমার স্বামী, পৃথিবীতে কত কিছু আছে, সব কিছু ছাড়া তুমি তালাক চাইলা, এটা কি দেওয়ার জিনিস? আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে? ভালোবাসার কোনো কমতি আছে? তাহলে তুমি তালাক কেন চাইবা? হ্যাঁ, আমার তালাকের প্রয়োজন। ও বিবি, কারণ কি? 1 বছর তুমি আমার সাথে সংসার করার পরে উভয়জনের ভালোবাসার কোনো কমতি নাই, কোনো দ্বন্দ্ব নাই, তারপরেও যে তুমি আমার কাছে তালাক চাইলা, তার কারণটা কি? মহিলা সাহাবিয়া বললেন, ওগো স্বামী, আল্লাহর নবীর জবান থেকে শুনেছি, আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসেন, বেশি পছন্দ করেন, আল্লাহ তাদেরকে রোগ দেন, সুখ দেন, মুসিবত দেন। কিন্তু দীর্ঘ 1 বছর হয়ে গেল আপনার সংসারে আসার পর আজও পর্যন্ত কোনো রোগ, সুখ, কোনো দুঃখ, কোনো খাবারের কোনো ধরনের কমতি, কোনো ধরনের অভাবই আমি দেখলাম না। তাহলে আমি কিভাবে বুঝতে পারি আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করে? সুবহানাল্লাহ। তাদের রোগ সুখ কেন নাই? কোনো দ্বন্দ্ব ভালোবাসার মাঝে কেন নাই? এজন্য নির্ণয় করছে হয়তো আল্লাহ পছন্দ করে না। বর্তমান সময়ে ভালোবাসার কমতি ঘাটতি কিছু নাই, সব কিছু আছে, তারপরও স্বামীর ব্যাপারে নারীর অভিযোগ কম না বেশি? চিন্তা করছেন? এই ভালোবাসা তো ওই পিছনে দরজা দিয়ে পালায়া যায়। এই কারণে আগের নারীও নারী, বর্তমান নারীও কি নারী, চিন্তা করেন। এরপর আল্লাহর আযাব যা মানুষ পছন্দ করে, এটা আল্লাহর পক্ষ থেকে আযাব, আল্লাহর পক্ষ থেকে কি আযাব, কিন্তু এটা মানুষ পছন্দ করে। এর আগে 4টা বলছি, আল্লাহর পক্ষ থেকে রহমত, মানুষ এটাকে অপছন্দ করে। এখন 4টা বলবো, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আযাব, কিন্তু মানুষ এটা পছন্দ করে। চিন্তা করেন কত নম্বর বুদ্ধিজীবী আমরা! আল্লাহ দিতেছেন আযাব, কিন্তু এটা আমরা পছন্দ। আল্লাহ দিচ্ছেন রহমত, এটা অপছন্দ। খুব বুদ্ধিমান না আমরা? মাশাআল্লাহ। 1 নাম্বার, আল্লাহর পক্ষ থেকে আযাব, আমরা এটাকে পছন্দ করি। 1 নাম্বার হলো যৌতুক নিয়ে বিবাহ শাদী করা। কি করা? একটা ছেলে হয়েছে তো কি হয়েছে? একটা বাবার শনি লাগে, একটা মেয়ের বাবার শনি লাগছে। হ্যাঁ, আপনি একটা সন্তান জন্ম দিয়েছেন, আরেকজনের একটা কন্যা সন্তান হয়েছে, আপনি পুত্র সন্তান জন্ম দিয়ে বেড়া হয়ে গেছেন। হ্যাঁ, আর মেয়ের বাবার শনি লাগছে। মেয়ে আনতে হলে এখন আমাকে 3 লক্ষ টাকা যৌতুক দিতে হবে, একটা মোটর সাইকেল দিতে হবে, আমার ঘরের ছাদ নাই, ছাদ দিয়ে দিবা, ঘরের ফার্নিচার যা আছে সুন্দর সাজাই দিবা। আমার আর কোনো চাওয়ার নাই, আমি কিছুই চাই না তোমার কাছে, বুঝছো? কিছু চাওয়ার নেই, কিছু চাই নাই। উনি একটা মোটর সাইকেল, 3 লক্ষ টাকা, ঘরের ছাদ নাই, ছাদ দিয়ে দিবে, আর ভিতরে যা আছে সব পেরে দিবে। ওনার চাওয়া পাওয়ার কিছু নেই, কিচ্ছু চাইছে না, ঠিক না? তাহলে মেয়ের বাবা যে তা দিবে, তার অবস্থাটা কি? আল্লাহর হাবিব বলেন, মেয়ের বাবার থেকে একটা খাট নেওয়া, একটা পালন নেওয়া, একটা মোটর সাইকেল নেওয়া তো দূরের কথা, মেয়ের বাবার বাড়িতে বরযাত্রী যায় যে খানা খাও, এটাও তোমাদের জন্য হালাল না। খানা তো হবে ছেলের বাড়িতে, উলিমা হচ্ছে ছেলের বাড়িতে, কিন্তু নাদান এত
মেয়ের বাবাকে বলে আমার 200 জন মেহমান আসবে, খাওয়াইতে পারবেন তো? তাছাড়া কী করবে? মেয়ে তো বিবাহ দিতে হবে, খাও আছে না? কিন্তু আল্লাহর হাবিব বলেন আইসা রুহামুনা, যে বিবাহ শাদীতে যত কম খরচ ওই বিবাহ শাদীতে তত বেশি আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ। যৌতুক সম্পন্ন ইসলাম ধর্মে আমাদের জন্য হারাম। যারা এই কাজ করে বিবাহ শাদী হয় কিছুদিন পরে আর টিকে না। কেন? হারামের মাধ্যমে যাদের দাম্পত্য জীবন শুরু হয়েছে, হয়তো কিছুদিন ভালো থাকে, কিছুদিন পরে ভালোবাসা পিছনে দরজা দিয়া পালায়। কথা ঠিক না বে ঠিক? 2 নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা। মানুষকে হাসানোর জন্য অথবা মানুষের কাছে নিজেকে বিশ্বস্ত করার জন্য যারা মিথ্যা কথা বলে, আল্লাহ বলেন এটা লানত, কিন্তু আমরা নিজেকে খুব বুদ্ধিমান মনে করি। লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যা বলে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। এরপরে 3 নম্বর গীবত। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত এটা জিনার চেয়ে মারাত্মক। নাম্বার 4 সুদ। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমরা সুদকে করে নিয়েছি ব্যবসা, আর ব্যবসাকে করে নিয়েছি সুদ, অর্থাৎ আল্লাহ তাআলার হালালের সম্পূর্ণ বিপরীত। আল্লাহ যেটাতে বলছেন আযাব, এটা আমরা বানাইছি কি রহমত, আর যেটা আল্লাহ রহমত এটা বানাইছি কি আযাব। তাহলে আপনারাই বলেন, আল্লাহ যে পরিমাণ সুখ শান্তি আমরা দেয়, এটা কি আমরা পাওয়ার যোগ্য? আরে কথা কয় না, পাওয়ার যোগ্য? আল্লাহ দয়া মায়া পেরে দিতেছে, তারপরও তা আমরা কি এইভাবে থাকবো না? একটু ভালো হব, ভালো হওয়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সঠিক বিষয়গুলোর উপর সুন্দরভাবে আমল করার তৌফিক দেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত পড়ে নেই, যারা সুন্নত আদায় করি।